আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব পৃথিবীর প্রথম নারী ও আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালামের সম্পর্কে। হজরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় মানব ও প্রথম নারী, যার ছিল না কোনো শিশুকাল। বিবি হাওয়া আলাইহিস সালাম জন্মের পরেই ছিলেন অপূর্ব সুন্দরী রমণী এবং তার গর্ভজাত সন্তানের দ্বারাই আজ পুরো দুনিয়ায় মানুষের বংশবৃদ্ধি হয়ে এই পর্যায়ে পৌঁছেছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সব মানুষের আগমন ঘটবে, সবার মা হজরত হাওয়া আলাইহিস সালাম। ইসলামের ইতিহাসে যেসব নারী বিখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হজরত হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালামের জীবনসঙ্গী হিসাবে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। মানুষ সঙ্গীবিহীন একাকী জীবনযাপন করতে পারে না, সেই কারণেই মানুষকে সামাজিক জীব বলা হয়। এই কারণেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন, যাতে তিনি তার কাছে মানসিক ও প্রশান্তি লাভ করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। কুরআনুল কারিমে 6 স্থানে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে আয়াত নাজিল করেছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তার কুদরতি বিশেষ প্রক্রিয়ায় উভয়কে ভালোবাসার বিয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। হজরত হাওয়া আলাইহিস সালাম আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং যেখানে হতে যা ইচ্ছা খাও, তবে তোমরা এই বৃক্ষের নিকটে যাবে না। যদি চাও তবে জুলুমকারীদের অন্তর্ভুক্ত হবে। পরবর্তীতে তারা দুজনেই শয়তানের প্ররোচনায় সে নিষিদ্ধ বৃক্ষ থেকে ফল ভক্ষণ করেন। মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করায় হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে বিতাড়িত করে দুনিয়ায় নামিয়ে দিলেন। শত শত বছর তারা দুজনেই আল্লাহর দরবারে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকেন এবং একসময় মহান আল্লাহ তাআলা তাদের দুজনকে ক্ষমা করে দিয়ে মিলিত করে দিলেন হজরত হাওয়া আলাইহিস সালামের সন্তান। হজরত আদম আলাইহিস সালাম ও হজরত হাওয়া আলাইহিস সালামের বহু সংখ্যক সন্তান থাকলেও তাদের মধ্যে শুধু 3 জন সন্তানের নাম কুরআন ও হাদিসে এসেছে। তাদের নাম হাবিল, কাবিল ও শীস আলাইহিস সালাম। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিলেন এবং এটিই ছিল দুনিয়াতে প্রথম মৃত্যু এবং প্রথম হত্যাকাণ্ড। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সন্তানের মধ্যে শীস আলাইহিস সালাম ছিলেন নবী ও ধর্মীয় নীতিদের উত্তরাধিকারী। পবিত্র কোরআনে তার আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তার উল্লেখ রয়েছে। হাওয়া আলাইহিস সালামের মৃত্যু, হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর পর হজরত হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে হজরত হাওয়া আলাইহিস সালামের মানসিক ও শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং আদম আলাইহিস সালামের ইন্তেকালের মাত্র 1 বছর পর হজরত হাওয়া আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দা শহরে আল বালাদ এলাকায় বেশ কিছু প্রাচীন কবরস্থান আছে। এর মধ্যে একটির নাম মাকবারায়ে হাওয়া বা হাওয়া আলাইহিস সালামের কবর। অনেকেই মনে করেন এই কবরস্থানটি মানব জাতির আদিমাতা হজরত হাওয়া আলাইহিস সালাম, তবে এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে।